শুভ সন্ধ্যা। আমি কামাল হোসেন। 2022 এবং 2023-এর টেটের নিয়ে যা সমস্যা সেটা আপনারা সবাই জানেন। প্রশ্ন ভুলের সমস্যার জন্যে 2022 সালের কোনো রেজাল্ট বার হতে পারেনি, অন্তিম রেজাল্ট বার হতে পারেনি। 2023 সালেরও একই পদ্ধতি। এবারে এর সঙ্গে আমি বেশ কয়েকদিন যাবৎ আপনাদের বলে আসছি যে 2014 এবং 2017 সালের কি অবস্থা হয়ে আছে। দেখুন, 2014 সালে আগের দিন বললাম যে হাতুড়ি মেরে মেরে তৎকালীন চেয়ারম্যান তার নির্দেশে হাতুড়ি মেরে হার্ড ডিস্কটাকে, যেখানে সমস্ত প্রয়োজনীয় তথ্য আছে, সেটাকে নষ্ট করে ফেলে দেওয়া হয়েছে। এবং তারপরেই নিশ্চিত জানেন এখানেও কিছু ওএমআর শিট সেগুলো বাইরে বিক্রি করা হয়েছে, অর্থাৎ সেগুলো পেপার মাল্প হিসাবে ব্যবহার করা হয়েছে এবং সেটার অস্তিত্ব নাকি উড়িষ্যাতেও পাওয়া গিয়েছে। এটা আপনারা সবাই শুনেছেন। রাজ্যের ছাত্রছাত্রীদের নিয়ে, সঠিকভাবে যারা পড়ুয়া তাদেরকে নিয়ে কি অবস্থা শুধু আপনারা চিন্তা করুন। এবং 2014 সালে যে যারা পাস করেনি, শুধু অ্যাডমিট কার্ড আছে, তাদেরকে যেন তেন প্রকারে প্রবেশ করানো হয়েছে। কিসের বিনিময়ে সেটা আপনারা খুব ভালো করেই জানেন। 2017-র ক্ষেত্রে একই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। 2017-র ক্ষেত্রে দেখা যাচ্ছে হার্ড ডিস্কটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, নিঃশেষ করে দেওয়া হয়েছে। এবং যদিও সিবিআই খুব তৎপরতার সঙ্গে কাজ করছে, দেশীয় প্রযুক্তির সাহায্যে যদি কিছু সেখান থেকে সঠিক জিনিসটা উদ্ধার করা যায়, কারণ যাদেরকে দেয়া হয়েছিল এই টেন্ডার তারাও এর সঙ্গে যুক্ত অর্থনীতির লেনদেনের ব্যবহারের জন্যে। আপনারা দেখুন, তৎকালীন চেয়ারম্যান এবং এমএলএ মাননীয় মানিক ভট্টাচার্য কিভাবে ছাত্রছাত্রীদের সঙ্গে দুর্নীতি করেছে, বেয়াদবি করেছে, এবং সেখানে সরকার নাকি কিছু জানতো না। অদ্ভুত ব্যাপার, সরকারের মাথায় কিছু নেই। যাক, 2017 সালের আর কি ছিল, 2017 সালের বেশ কিছু ছাত্রছাত্রী যারা পাস করেছে কিন্তু পেছনের দিকে আছে, তাদেরকে র্যাঙ্ক জাম করে ভিতরে প্রবেশ করানো হয়েছে। এবং খুব ভালো করে মনে আছে, 2017-তে অনেক বিএড পরীক্ষার্থী তারা কিন্তু চান্স পেয়েছে। এবং টেন্টেড এবং ডিএলএডের থেকে দেখা যাচ্ছে বিএডদের সংখ্যা অনেক হারে বেশি। আমার জানাশোনা তো বহুজনই বিএড তারা এখনও চাকরি করছেন। তাহলে রাজ্যের এই যে প্রাইমারি 14-17 মিটবে, তারপরে 22, তারপরে 23, 2024-এ ডিসেম্বরে পরীক্ষা হবে বলে অনেক আগে থেকে ঘোষণা করে দিয়েছেন। তাহলে রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের জন্যে কে আছে, কে দাঁড়াচ্ছে আপনারা বলুন তো? কত শিক্ষাবিদ আছেন, তারা আন্দোলন করেছে, এর বিরুদ্ধে কারোর তো কোনো কথা নেই। আপনারা শুধু এসএলএসটি এবং প্রাইমারির জন্যে বারবার আন্দোলন করছেন এবং পুলিশের লাঠি খাচ্ছেন এবং আপনারা হাজতে যাচ্ছেন ক্ষণিকের জন্যে। কিন্তু আপনাদের জন্যে সঠিক বলার মানুষ কোথায়? তার প্রতিবাদ